যখন একটা দল পলিটিক্যাল কার্যক্রম করে স্বাভাবিকভাবে তো তারা কিছু না কিছু তো এক্সপেক্ট করে, কারণ তারা তো এই রাজনৈতিক বিভাজন বলেন, রাজনৈতিক অভ্যুত্থান বলেন, গণ অভ্যুত্থান বলেন, যেটাই বলেন আপনি, যেভাবেই আপনি জুলাই গণ অভ্যুত্থানকে ব্যাখ্যা করেন, তারা তো এটাকে নেতৃত্ব দিয়েছে। সেই সরকার বিএনপির মামলা প্রত্যাহার করছে, এগুলো তো এই সরকারই করছে, এগুলো তো আর আওয়ামী লীগ করে নাই, এই ডক্টর ইউনূসের সরকারই এগুলো করছে। আপনাকে এগুলোও তো প্রিফার করতে হবে, এগুলো কি কাজ না? এই যে আপনার হাজার হাজার শত শত মামলা থেকে আপনি রেহাই পেলেন, এটাকে কি আপনি কোনো কাজ আকারে ধরবেন না? প্রথমত কথা হচ্ছে যে এতেশাম ভাই যেটা বললেন যে আসলে ওরা আনরেজিস্টার্ড দল, সেই হিসেবে তারা তো আসলে ইভেন্ট গুলোতে দাওয়াত পাইলে অন্যরা স্বাভাবিকভাবে কিছুটা মনক্ষুণ্ণ হয়। এটা খুবই স্বাভাবিক, যেহেতু সিনিয়র অনেক পলিটিশিয়ান আছে যাদের রাজনৈতিক দল আসলে নিবন্ধন নাই। এই ধরনের দল কিন্তু বাংলাদেশে অনেকগুলো আছে। তো তারা হয়তো বিভিন্ন কারণে দাওয়াত পাচ্ছেন না, এমনকি জাতীয় পার্টিও দাওয়াত পাচ্ছেন না। তো জাতীয় পার্টি দাওয়াত না পাওয়ার তো যৌক্তিক কারণ আছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে ওরা নিবন্ধন না পেলেও ওরা যেহেতু একটা রাজনৈতিক শক্তি আকারে হাজির হয়েছে, তো স্বাভাবিকভাবে তো ইউনূস সাহেব যখন ক্ষমতা নিয়েছেন অথবা উপদেষ্টা হয়েছেন, উনি তো ঘোষণাই দিয়েছেন যে আমাকে ছাত্ররা আমাকে প্রধান উপদেষ্টা বানিয়েছেন। তো তার মানে স্বাভাবিকভাবে তো উনি এই এনসিপির ঘোষণা উপদেষ্টা। হ্যাঁ, তার মানে উনি এনসিপির উপদেষ্টা এখন, এখন তো আর ওরা ছাত্র এটা না। এটা এটা তো আমরা কেউ বলি নাই, আপনি বলছেন। আপনি যদি মনে করেন এটা, দেন আমাদের তো কিছু বলার নাই। আপনি যদি মনে করেন যে উনি এনসিপির উপদেষ্টা, দেন আমরা তো কিছু বলছি না, আমরা তো সবাই না, বলছি আমি যে উনি জিজ্ঞেস করলাম বাংলাদেশের আপনাকে উপদেষ্টা। না না, যে আমাকে উনি। জিজ্ঞেস করার অর্থ তো, না না, আমাকে জিজ্ঞাসা করার কোনো তো অর্থ হয় না। কারণ হচ্ছে যে উনি নিজেই তো বলছেন যে আমাকে ছাত্ররা আমাকে প্রধান উপদেষ্টা বানিয়েছেন, এটা তো সত্য। এবং এই এর ঘটনার বাইরে তো অনেক ঘটনা আপনারা দেখছেন, যে এখানে সেনাবাহিনীর প্রধান কি বলছেন, অন্যরা কি বলছেন, বিএনপি কি বলছে, আমরা কি বলছি, প্রত্যেকেরই তো কম বেশি এখানে অংশগ্রহণ আছে। প্রধান উপদেষ্টা হওয়ার পিছনে, ওনার প্রধান উপদেষ্টা হওয়ার পিছনে তো কম বেশি ইনফ্লুয়েন্স অনেকেরই আছে। হয়তো ওনার ইনফ্লুয়েন্সের কারণে, ওনার ব্যক্তিগত পজিশনের কারণে অনেকে হয়তো প্রকাশ্যে এটা বলতে পারে নাই, বাট এটা তো বাস্তব যে ছাত্ররাই তাকে চিফ অ্যাডভাইজার হিসেবে সাজেস্ট করছে। এই ঘটনা তো আপনি অস্বীকার করতে পারবেন না। তো এই ঘটনা অস্বীকার যেমন করতে পারবেন না, তেমনি এনসিপি একটা বড় রাজনৈতিক দল না হইলেও, সর্ববৃহৎ রাজনৈতিক দল না হইলেও, রেজিস্ট্রেশন না পাইলেও, তারা তো একটা পলিটিক্যাল পার্টি, এবং তারা একটা পলিটিক্যাল কার্যক্রম করছে গোটা দেশেই। তো গোটা দেশে যখন একটা দল পলিটিক্যাল কার্যক্রম করে, স্বাভাবিকভাবে তো তারা কিছু না কিছু তো এক্সপেক্ট করে, কারণ তারা তো এই রাজনৈতিক বিভাজন বলেন, রাজনৈতিক অভ্যুত্থান বলেন, গণ অভ্যুত্থান বলেন, যেটাই বলেন আপনি, যেভাবেই আপনি জুলাই গণ অভ্যুত্থানকে ব্যাখ্যা করেন, তারা তো এটাকে নেতৃত্ব দিয়েছে। তো যারা নেতৃত্ব দেবে তাদের তো স্টেক থাকবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। যে যে যুদ্ধে জয়ী হয় তার একটা স্টেক থাকে। এখানে হাবিব ভাই আছেন, আমি কথাটা বলতে চাইছিলাম না, কিন্তু এখন বলতে হচ্ছে আপনাদের কারণে, যে 91 সালে বিএনপি যে ক্ষমতা আসছে, এটা কেন আসছে? বিএনপির ক্ষমতা আসছে ছাত্র দলের জন্য আসছে, বিকজ ছাত্র দল ওই গেমটা উইন করছে। এখানে ছাত্রলীগ উইন করে না, অন্য দলের অংশগ্রহণ ছিল না এরকম না, বাট ছাত্র দল ইজ দ্য মেইন লিডিং পয়েন্ট অফ দিস মুভমেন্ট। যেহেতু ছাত্র দল গোটা বাংলাদেশে একটা লিডিং মুভমেন্টে ছিল, দেন তখন নির্বাচন হয়েছে, দেখছে তখন স্বাভাবিকভাবেই বিএনপি এটার একটা প্রিফারেন্স পাইছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এখন যখন মানে আপনি যখন নির্বাচনের বিষয়টা যেভাবে বলছে যে ওদের সাথে কোনো লোক নাই, ওদের কোনো ইয়ে নাই, ব্যাপারটা আসলে এইরকম না। হ্যাঁ, আপনি ধরতে পারেন যে ওরা হয়তো ওদের বয়সের তুলনায় বেশি কথা বলছে, শক্ত কথা বলছে, অথবা আপনার পছন্দ হচ্ছে না, অথবা আমার পছন্দ হচ্ছে না, এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই ধরনের ঘটনা তো ঘটছে, প্রতিনিয়ত ঘটছে। বাট তারপরেও আপনাকে কিন্তু এটা মানতে হবে যে ওরা তো এক ধরনের বেয়াদবি করছে, বিদায়ী তো হাসিনা পালাইছে। আমরা তো আন্দোলন করছি ভাই, আমি এই 15-16 বছর তো আমরা আন্দোলন করছি। মুশফিক ভাই কয়দিন মিছিল করছে আমার তো কি বলে, এতেশাম ভাই কয়দিন মিছিল করছে আমি তো জানি না, কিন্তু আমাদের হাবিব ভাই তো জেলে ছিল। হাবিব ভাই জেলে ছিল, এমন একটা বক্তব্য দিয়ে জেলে ছিল যে বক্তব্যটা দেওয়াই তখন অবৈধ ছিল। এখন তো সেই সরকারই তো আছে, বাংলাদেশে একটা সরকার ছিল, এখনো তো একটা সরকার আছে, যে সরকার সে খালেদা জিয়ার মামলা প্রত্যাহার করছে, খালেদা জিয়াকে জেল থেকে বের করছে, খালেদা জিয়াকে হাসপাতালে দিচ্ছে, খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছে।
সেই সরকার বিএনপির মামলা প্রত্যাহার করছে, এগুলো তো এই সরকারই করছে, এগুলো তো আর আওয়ামী লীগ করে নাই, এই ডক্টর ইউনূসের সরকারই এগুলো করছে। আপনাকে এগুলোও তো প্রিফার করতে হবে, এগুলো কি কাজ না? এই যে আপনার হাজার হাজার শত শত মামলা থেকে আপনি রেহাই পেলেন, এটাকে কি আপনি কোনো কাজ আকারে ধরবেন না?